আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের মনের ভিতরে খুব ভীতির একটা সঞ্চার করেছে, তো আমরা সেই ভীতিটা দূর করার জন্য একটু আলোচনা করে দেখি যে আসলে ভয় পাওয়ার মতো কোনো কিছু কি হয়েছে কিনা। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যে তোমাদের মধ্যে যে একটা হতাশা কাজ করছে, সেই হতাশা যেন কাজ না করে সেই বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। আশা করি আলোচনার পরে তোমাদের আর কোনো হতাশা থাকবে না। সো ভিডিওটি ভালো করে দেখবা। তো দেখো, তোমাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যে 20টি বিশ্ববিদ্যালয় রয়েছে, এই 20টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে ন্যূনতম যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে 2019 এবং 2020 শিক্ষাবর্ষে যারা এইচএসসি পাশ করেছ, অর্থাৎ বর্তমান ব্যাচ আর প্রিভিয়াস যে ব্যাচ, এই দুটো ব্যাচ একসাথে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবা। আবেদনের যোগ্যতা, আমি বারবার বলতেছি, এটা ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা না, এটা কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বলা আছে আবেদনের যোগ্যতা। তো আবেদনের যোগ্যতার জন্য 2019 এবং 2020 শিক্ষাবর্ষে পাশ করতে হবে এইচএসসি। এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম আলাদা করে জিপিএ 3 থাকতে হবে, অর্থাৎ ন্যূনতম 3.00 যদি তোমার এসএসসিতে এবং এইচএসসিতে আলাদা করে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা। আর বিজ্ঞান বিষয়ে যারা পাশ করেছ, অর্থাৎ বিজ্ঞান বিষয় নিয়ে যারা পাশ করেছ, তাদের জিপিএ এই এসএসসি এবং এইচএসসি দুটা মিলায়ে 7 হইতে হবে। অবশ্যই এই 7-এর এই এসএসসি এবং এইচএসসির জন্য আলাদা করে 3.3 থাকতে হবে। ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 6.5, একটু কম। মানবিক থেকে যারা পাশ করেছো তাদের জিপিএ অবশ্যই সর্বনিম্ন 6 থাকতে হবে, জিপিএ 6, দুটা মিলায় এসএসসি এইচএসসি দুটা মিলায়। ঠিক আছে, এখন আসো আমরা আলোচনা করব প্রার্থী নির্বাচন নিয়ে, অর্থাৎ যাদেরকে এই যে ন্যূনতম যে যোগ্যতাটা ছিল এসএসসি এইচএসসি, এই ন্যূনতম এসএসসিতে 3 এইচএসসিতে 3, যে এই যে রিকোয়ারমেন্টগুলো ছিল আবেদনের যোগ্যতা, এটি যদি তুমি ফুলফিল করতে পারো তাহলে তোমাকে নির্বাচন করা হবে কি হবে না, অর্থাৎ তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে কি হবে না, সেটার একটা শর্ট লিস্ট করা হবে। ঠিক আছে, সেই শর্ট লিস্ট করার পরে তোমাদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছো তারা বিজ্ঞান বিভাগের জন্য অ্যাপ্লাই করবা, যারা ব্যবসায় থেকে পাশ করেছো তারা ব্যবসায় অ্যাপ্লাই করবা, যারা মানবিক থেকে পাশ করেছো তারা মানবিকে পরীক্ষার জন্যই অ্যাপ্লাই করবা। তো এই যে তোমরা প্রথমে যে আবেদনটা করার যে ন্যূনতম যোগ্যতা, এই যোগ্যতা ফুলফিল করলে তুমি অনলাইনে আবেদনটা সাবমিট করতে পারবা। এক্ষেত্রে তোমাকে কোনো টাকা পরিশোধ করতে হবে না। যদি তুমি নির্বাচিত কোনো প্রার্থী হও, অর্থাৎ যারা আবেদন করেছে এখান থেকে সর্টিং করার পরে যদি তোমার নামটি সেখানে আসে, তবেই তোমাকে 500 টাকা পে করে তোমার আবেদনটি মঞ্জুর করে নিতে হবে ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব ভর্তি পরীক্ষার মানদণ্ড নিয়ে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হবে 3টা বিভাগের, বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়, এই 3টা বিভাগের কোন বিভাগের জন্য কোন কোন বিষয় থেকে কোশ্চিন হবে। মানবিকের জন্য আমরা দেখি বাংলা বিষয় থেকে 40 নাম্বার থাকবে, ইংরেজিতে 35 নাম্বার থাকবে এবং আইসিটিতে 25 নাম্বার থাকবে। ব্যবসায় শিক্ষায় যারা রয়েছে তাদের জন্য বাংলাতে 13, ইংরেজি থেকে 12, অ্যাকাউন্টিং থেকে 25, ম্যানেজমেন্ট থেকে 25 আর আইসিটি থেকে 25। ঠিক আছে, বিজ্ঞান বিভাগে যারা রয়েছে তাদের বাংলায় 10, ইংরেজিতে 10। ঠিক আছে, পদার্থবিজ্ঞানে 20, রসায়নে 20। এখানে একটু ঝামেলা, গণিত, জীববিজ্ঞান এবং আইসিটি, এই 3টি বিষয় থেকে তোমাকে যে কোনো 2টি বিষয়ের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, হয় গণিত জীববিজ্ঞান অ্যান্সার করবা, অথবা গণিত আইসিটি অ্যান্সার করবা, অথবা জীববিজ্ঞান আইসিটি অ্যান্সার করবা। টোটাল 20-20 করে দুটো সাবজেক্টে 40 মার্ক রয়েছে। তোমরা যারা ভয় করছো যে আবেদন করতে পারবো কিন্তু পরীক্ষা দিতে পারবো কিনা এটা আমি জানি না, তো এই ভয়টা তোমাদের করার দরকার নাই। কেননা তুমি কিন্তু গুচ্ছ পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিচ্ছ, এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে মাত্র 20টি সরকারি বিশ্ববিদ্যালয়, বাকি রয়েছে আরও 26টি, মানে বাংলাদেশের টোটাল সরকারি ইউনিভার্সিটি রয়েছে 46টি, 46, কিন্তু গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করছে 20টি বিশ্ববিদ্যালয়। সো এই 20টি বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করতে না, মানে ভর্তি পরীক্ষা যদি দিতে নাও পারো,
তারপরেও কিন্তু 26টি বিশ্ববিদ্যালয় রয়ে গিয়েছে, যেমন বুয়েট রয়ে গিয়েছে, রুয়েট, কুয়েট, চুয়েট, তারপরে যে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আলাদা করে রয়েছে, আমাদের আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে, বিউপি রয়েছে, এমআইএসটি রয়েছে। সো তোমাদের পরীক্ষার জন্য যে প্রিপারেশন, আমি আশা করব বা তোমাদের আশ্বস্ত করতে চাই যে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, হোপলেস হওয়ার কোনো দরকার নাই। সরকার এখন পর্যন্ত একবারের জন্য বলেনি যে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। সরকার এখনও বলছে যে আমরা এখনও চেষ্টা করতেছি যে আমরা ভর্তি পরীক্ষা যে নিব, এই ভর্তি পরীক্ষার আসন সংখ্যা বৃদ্ধি করা যায় কিনা, অর্থাৎ আরও কয়েকটা কেন্দ্রে পরীক্ষা নেওয়া যায় কিনা বিশ্ববিদ্যালয় ব্যতীত। যদি নেওয়া যায় তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে, সেই চিন্তাই সরকারের রয়েছে। তো আশা করি তোমরা ভয় পাবা না, ভয় পাওয়ার কোনো কারণ নেই।